আরো কত কুসংস্কার আমরা দেশ আসিল এটা দাবন হইছে বান্যা সঙ্গে এক বিয়ার পাচ্ছিলাম আমার বয়স 12তে রইব কোন মলা হইতাম না বিয়ার আনন্দের কারণে সকালে বাইসা খাইছিও না ছোট মানুষ তো তখন যখন উড়ছি আইয়া দেখি দুই সাইডে দুই কলা গাছ মাঝখানে এক মুলি বাস সবরে আটকাইলেছি আমি চাইছিলাম যাইতাম আমার ডেক্কা মাইরা বাটিয়ে দিলে যাও যা নামাই না গেলে তুই যাইবে বিপদ করছি না দেখে একবার গেটের দ্বারা আইয়া একটা সালাম দিছে এটা আমার এখনো ইয়াদ আছে কি মোশন করা আসসালামু আলাইকুম ভাই এনে জামাই এসেন শ্বশুর বাড়ি আপনারা এসেন কেনে ও বাবারে যে কেনে কইছে আমার পেট উপকারও বাইরে গেছে যে পেট কি দিছে মনে হয় খাওয়ান দিত না ছোট মানুষ 10-12 বছর বয়স সকালে খাইছিও না দেখে আপনার পক্ষের একটা ফিসে আছিল নৌকায় যাইছি এটা নেই বাসের দ্বারা আইছি আইয়ে হিটাই উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম ভাই উবা জামাই আইসন শ্বশুর বাড়ি আমরা আইছি সুবা এটা কয় হ্যাঁ কত সব কিতাব পড়লাম ইজার সালাম পাইছি না আমরা তো আসলে মুসলমান কিন্তু জিজ্ঞান যদি আরবি তারিখ কত হ্যাঁ মাথুন না বাংলা জিজ্ঞান হ্যাঁ ইংরেজি জিগাইলে হলে পারে বউ আজকে 4 তারিখ মাথুন না অথচ মুসলমানের ইবাদতের সম্পর্ক হলো আরবি মাসের সাথে না বাংলা বিশ্বের মধ্যে সবচাইতে সম্মানী আরবি ভাষা এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি 3 কারণে আরবিকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন কয় কারণে 3 কারণে 1 নম্বরের কারণ হলো লিআন্নি আরাবিয়্যুন আমার জন্মস্থান হলো আরব দেশে সুবহানাল্লাহ বলেন না নবীর জন্মস্থান কোন দেশে আরব দেশে এই জন্য নবীজি বলেন আমি দেশ প্রেমিক এই জন্য আমি আরবিকে ভালোবাসি আর আমরা নির্বাচনের সময় যারা দেশ প্রেমিক দেখা যায় এরা নির্বাচনে ভাস করাইয়া দেখুন কেউ আর সালাম দেয় না উনকা মুসিবেট আরো সালাম দেয় মাতুন মিয়া আর নির্বাচনের পরে সালাম দিলে উত্তরই পাওয়া যায় না সালামের তো সিস্টেম আছে গাড়ির মধ্যে আমি শিববা বাজার দিকে ইটা করে মুখো লড়ে না টুডো লড়ে না আমি আমার মুসল্লিরা কইছি এর অর্থ হইলো আমার বুট দিও নাহলে সরাইয়া ঠিক করে নিব কথা ঠিক না বেটি আপনারা দেখছেন না মোটরসাইকেলে ফিসিতে যায় মানুষ দেখলে সালাম হয়তো আসসালামু আলাইকুম হইব হাত তোলাইতে সালাম করা যায় আপনার সালামের আওয়াজ যদি না পৌঁছে দূর একজন মানুষ আপনার তারে বুঝাইতে যে আপনার সালাম করছেন আড্ডায় সারে যাবে ই গাদা দাঁড়ো আইয়ার লাগে ইটা করে এরম আসেনি না নাই কথা বলেন না হায় হায় আরো কত কুসংস্কার আমরা দেশ আসিল এটা দাবন হইছে বান্যা সঙ্গে এক বিয়ার পাচ্ছিলাম আমার বয়স 12তে রইব কোন মলা হইতাম না বিয়ার আনন্দের কারণে সকালে বাইসা খাইছিও না ছোট মানুষ তো তখন যখন উড়ছি আইয়া দেখি দুই সাইডে দুই কলা গাছ মাঝখানে এক মুলি বাস সবরে আটকাইলেছি আমি চাইছিলাম যাইতাম আমার ডেক্কা মাইরা বাটিয়ে দিলে যাও যা নামাই না গেলে তুই যাইবে বিপদ করছি না দেখে একবার গেটের দ্বারা আইয়া একটা সালাম দিছে এটা আমার এখনো ইয়াদ আছে কি মোশন করা আসসালামু আলাইকুম ভাই এনে জামাই এসেন শ্বশুর বাড়ি আপনারা এসেন কেনে ও বাবারে যে কেনে কইছে আমার পেট উপকারও বাইরে গেছে যে পেট কি দিছে মনে হয় খাওয়ান দিত না ছোট মানুষ 10-12 বছর বয়স সকালে খাইছিও না দেখে আপনার পক্ষের একটা ফিসে আছিল নৌকায় যাইছি এটা নেই বাসের দ্বারা আইছি আইয়ে হিটাই উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম ভাই উবা জামাই আইসন শ্বশুর বাড়ি আমরা আইছি সুবা এটা কয় হ্যাঁ
কত সব কিতাব পড়লাম, ইজাজ সালাম পাইছি না। আর একটা জীবনে কিতাব পড়ে হাঁটাইছি আর পড়াইয়া, ঠিক না মামু? কিন্তু কোন কিতাবও ইজাজ সালাম পাইছি না। এটা মানুষের মন গড়া বানানো সালাম, মাতুন না? একটা সালাম আছে, এটা কইলে এরপরে আমার আলোচ্য বিষয় জমকা। জামাই রে কোনাবায় বহার হয়ে তুইছে, মাতুন না? আর জামাই বেটাও ইদিন হুফা লাগাইলা, বুঝা যায় বন্ধ দেখা থাকছে, মাতুন না? মুখ কাটতে তোরা বউয়ের না মুখ কাটতো। তুই একটু হরু কইলে আইয়া হয় ইলা তোমার মামার শ্বশুর, জামার সাথে একটা বন্ধু থাকে, এটা জামাইরে তুলে বোঝা যায় দাঁড়াইতে পারে না। এরপরে হে সালাম দেয় না, হে তো বুকে হুফা লাগায়, সাথে দেখো সালাম আলাইকুম। ইজা সালাম আপনারা শুনছেন নি? সালাম আলাইকুমের অর্থ হইল তোমরা যারা আছো সব মইরা যাওগা, মাতুন না? আচ্ছা আমরা জীবনে শুনছেন নি সালাম আলাইকুম? না খালি আমি শুনছি। কি কয়? সালাম আলাইকুম হয়তো আসসালামু আলাইকুম হয় কি সালাম আলাইকুম। সালাম আলাইকুমের অর্থ হইলো তোমরা যারা আছো সব মরে যাওগা, আমার বউ আদে। কত বড় বাটফারের বাচ্চা দেখছুন, হয়তো আসসালামু আলাইকুম, ঠিক আছে না?